শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, বিচার পাই নাই, হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা বাকিরুল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রইসুদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা আমার ভাইরা যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আর যদি কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেব। মাশায়েখের উপর আক্রমণ হলে সেই আক্রমণ প্রতিহত করবে। কোন দরবার খানেকা কোন মাজারে যদি আক্রমণ হয় হাত ভেঙে দেব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। বক্তব্যের শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিনের যেই মেরুদণ্ড, 26 তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা। আমাদের বডিতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। যেই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙ্গে কিন্তু মস্কায় না। সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে। একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন খতিবের ইজ্জত রক্ষার জন্য, একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য, একজন বিধবা নারীর সেই বিচারের জন্য, একজন শিশু তার বাবার হত্যার সুবিচারের জন্য, একজন সন্তানহারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি। আমার ভাইরা, পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। আমরা 5ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ, সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাইল থানা পুলিশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার। এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে 5ই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে, তাদেরকে পাঠশালায় ভর্তি করুন, তাদের আচরণ চেঞ্জ করুন। যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে, সরকারের সম্মান নষ্ট করবে, এবং সেদিন বেশি দূর নয়, আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে। আমার ভাইরা, আমরা কারো পরিপক্ষ নই। এই দেশে আমাদের অধিকার আছে। সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা, সুন্নি পীর মাশায়েখ যারা আছে, তারা যদি মাঠে নামে তাহলে কোনো শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না, পারবে না। আমার ভাইরা, মনে রাখবেন, আমরা কোনো বিচ্ছিন্ন শক্তির নাম নয়। এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই রেজিস্টার্ড শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিচার না নিয়ে, সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, বিচার পাই নাই, রক্তক্ষরণ হয়েছে। শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, বিচার পাই নাই, হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা বাকিরুল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রইসুদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা আমার ভাইরা, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আর যদি কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেব। মাশায়েখের উপর
আক্রমণ হলে সেই আক্রমণ প্রতিহত করব। কোন দরবার খানেকা কোন মাজারে যদি আক্রমণ হয় হাত ভেঙে দেব আমরা। আমার ভাইরা, আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে।